তাই আমি দেরি না করি এই মুহূর্তে আমি সাধু সোনা শ্রাবণেলো মেঘ ঘনালো শ্রাবণেলো মেঘ ঘনালো
বাড়িতে স্কুল ছেড়ে বাড়িতে যাচ্ছে, তাই তো আমি দেখবো সে কত করে আসে। ওই তো বগনে অনেক বড় বেলা হয়েছে। মামাকে বলেছে লখাই পারশোনা হইতে সোজা আপনার সাথে ছুটে আসি। না জানি গর্ভধারিণী জননী তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। এক মুহূর্তের জন্য চোখের আড়াল হয়ে গেলে লখাই লখাই বলে পাগল লিনি হয়ে যায়। যাই যাই এই মুহূর্তে বিলম্ব না করে আমি ছুটে যাই আমাদের রাত প্রাসাদে। কি এমন ভাবে আমায় কে ধাক্কা মারলো? একে এমনি ভাবে তুমি প্রথমা যে আমাকে ধাক্কা মারলে কেন? আমি মারিনি, তুমি ধাক্কা মেরে বলছো আমি তোমাকে ধাক্কা মেরেছি। ও আমি ধাক্কা মেরেছি? হ্যাঁ। ঠিক আছে গো, এই প্রথমাজি যদি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি, কোনো অপরাধ করে থাকি, আমাকে তুমি ক্ষমা করে দিও। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও। বগনি যে অনেক বড় বেলা হয়েছে, আমাকে যেতে দাও। বলছি যুবক, তোমাকে কিছু আমি বলতে পারি? আমাকে কিছু বলবি? হ্যাঁ। বলো, এমন কি বলতে চাও তুমি? তুমি কোথায় গিয়েছিলে? আমি গিয়েছিলাম পাঠশালায়। তোমার নাম কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। ও, নিশ্চয়ই তোমার পিতার নাম চাঁদ সওদাগর। ঠিকই বলেছ। চম্পকনগরে যিনি শিরোমণি, তিনি হচ্ছেন আমার পিতা চাঁদ সওদাগর। বলছি যুবক, বলো বলো। তুমি কি বিয়ে করেছো? বিয়ে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার বোতল, তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় ছেলে তাও বিয়ে কি জিনিস তুমি জানো না? সত্যি, ছোট থেকে আপনার সাথে বড় করেছে পিতামাতা কোলে পিঠে করে। বিয়ের কথা শোনা তো দূরের কথা, আমি বিয়ের কথা কোনোদিন পিতামাতা আমাকে কোনোদিন বলিনি। এই তোমার মুখে প্রথম শুনলাম। তুমি যদি বিয়ে করো, হ্যাঁ, হ্যাঁ। আমার থেকেও একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। তোমার থেকেও? হ্যাঁ, হ্যাঁ। আমি এতক্ষণে বুঝতে পেলাম। আমি ভেবেছিলাম প্রথমাদি তোমার সঙ্গে সাক্ষাৎ হবার পর, কয়েকটি কথা বলবার পর আমার মনকে ভালো লাগবে, কিন্তু আজকে বুঝতে পেলাম তোমার মাথাটা খারাপ রয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও তো, আমাকে যেতে দাও। একই লক্ষ্মীগড়ের রঙে বিয়ের কোনো কামভাব নেই, তাই তো আমি এখনই স্বামীর কাছে কামভাব নিয়ে লক্ষ্মীদের রঙে নিক্ষেপ করলাম। ঠিকই। প্রথমাদি এসে একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে কতগুলো কথা বললো, তার কথা না রেখে আমি চলে যাচ্ছি। না না না, তার মুখটা যে আমার দুই চোখে ভেসে উঠছে, তার সুন্দর সুন্দর চোখ দুটো আমার দুই চোখে ভেসে উঠছে। না 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 না, যেই করে হোক না কেন ওই মেয়েটির সঙ্গে যে আমাকে কথা বলতে হবে। যাই যাই, কিন্তু কি করে কথা বললে? না, যেই করে হোক আমাকে কথা বলতেই হবে। এই যে শোনো, বলো। তোমাকে বলছি, কি সুন্দর যেন তোমার দুটি চোখ। তোমার দুটি চোখ দেখে মনে হচ্ছে আকাশের তারা, তোমার মুখখানা দেখে মনে হচ্ছে আকাশের চাঁদ। আমি যে তোমার মধ্যে হারিয়ে গিয়েছি, তোমাকে যে আমি সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। আচ্ছা বলো তো, তোমার নামখানা কি? আমার নাম সোনা। সোনা? সত্যি, যেমনি তোমার নাম তেমনি তুমি দেখতে। তুমি সামান্য মানব নও, মনে হচ্ছে পূর্বজন্মে তোমার কোনো পরীর সঙ্গে সাক্ষাৎ ছিল, তাই তো সুন্দর পরীর মতো তোমাকে দেখতে লাগছে। তাই আমি যদি কথা বলি, তুমি আমার কথা রাখবে? কি কথা? আমার কথা বললে তুমি? ওগো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো, তুমি যে আমার চিরে আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো দাদা, এসো। সোনা, এসো, কাছে এসো দাদা।
আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। ওগো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো। লা 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 লা। হে 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 লা 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 লা। কি সোনা, অমন করে তুমি আমাকে পাগল করে দিয়ে আমার কাছ থেকে কেন দূরে সরে যাচ্ছ? তোমাকে যে আমি সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। এসো সোনা, এসো, ধরা দাও, একেবারে তুমি আমাকে ধরা দাও। তুমি কি বলছো? আমি যে তোমাকে সারাটি জীবনের জন্য কাছে পেতে চাই। আমাকে পাগল করে দিয়ে এমনি ভাবে তুমি আমার কাছ থেকে দূরে কেন সরে যাচ্ছ সোনা? তুমি যদি আমাকে সত্যই পেতে চাও তবে তোমাকে কিছু কর্ম করতে হবে। এমন কি কর্ম করলে আমি তোমাকে কাছে পাবো? তাহলে শোনো, তুমি এই মুহূর্তে যে গোসা মন্দিরে যে প্রবেশ করো। তবে আমি তোমাকে কাছে পাবো। গোসা ঘরে তোমাকে প্রথমে যে দেখতে আসবে তার সাথে তুমি 3 শর্ত অঙ্গীকার করে বিয়ের কথা বলবে, তাহলেই তুমি আমাকে পাবে। তবে যদি তাই হয়, এই মুহূর্তে বিলম্ব করব না। হ্যাঁ, তোমার কথা মতো ওই রাজপ্রাসাদে ফিরে না গিয়ে আমি যাব ওই গোসা মন্দিরে। গোসা মন্দিরে প্রবেশ করে থাকবো। গোসা মন্দিরে আমাকে যে নিতে আসবে তার সঙ্গে অঙ্গীকার করে আমি তোমার কথা বলবো। আমি যে তোমাকে আমার বামেশ্বরী করতে চাই। এই মুহূর্তে আমি গোসা মন্দিরে প্রবেশ করলাম। তুই সামান্য মানব হয়ে শিবনন্দিনী পদ্মাবতীর পায়ে পুষ্পাঞ্জলি না দিয়ে বড়ই ভুল করছিস। তুই তোর খুব অহংকার না, তোর অহংকার আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দেবো।
যদি লক্ষ্মীধরের বিয়ে হয়ে যায় তাহলে আমার কাম সম্পূর্ণ হয়ে যাবে, তাহলে আমি বিশ্ব বাজারে বিশ্ব পূজিতা হতে পারবো। আজকে রখাই আমার সকালে 10টার সময় স্কুলে গিয়েছি, আজকে যেন অবসান হয়ে গেল। লখাই যে এখনো আমার এসে ঘরে ফিরে আসলো না। সে লখাইকে ছাড়া আমি একই মুহূর্ত আমার এই চম্পা রাজপ্রাসাদ আমি থাকতে পারি না। সে লখাই যদি আমার কাছ থেকে হারিয়ে যাওয়া, আমি কি করে বাঁচবো আমার এই চম্পা নগরে? আমার এই লখাইকে দিয়ে দিয়ে আমি সবে ভুলে গেছি। আমারই লখাইয়ের জন্য সারাটা চম্পকি নগর শুধু আমি সবাই কাছে গিয়ে জিজ্ঞেস করবো, গো আমার লখাইকে তোমরা কেউ দেখিয়েছো? একটি বার শুধু আমায় বলো না। কেউ আমার লখাইয়ের কথা আমায় বলছে না, কেউ আমার লখাইয়ের কথা আমায় বললো না যে তোমার লখাইকে আমরা দেখেছি। আমার লখাইকে নিজের হস্তে যদি আমি না খাওয়াই, সেই কোনোদিনই সে নিজে খায় না লখাই আমার। আর সে লখাই যদি হারিয়ে যায়, যে সন্তানের ব্যথা একমাত্র মায়েরা ছাড়া কেউ বোঝে না। ওগো দিদিরা একটি বার বলো না আমার লখাইয়ের কথা। বলবে না, কেউ আমায় বলবে না আমার লখাইয়ের কথা, কেউ বলবে না। কোথায় গেলি রে ওরে বাপ লখা? একইবারে মা বলে কোনে আই রে। কোথায় গেলি রে ওরে বাপ লখা? একবার মা বলে তুলে আয় রে। একবার মা বলে বলে
মনে মনে লকায় চলে দিদি রে ওরে বাবা মা বলে বলে আই রে একে হয়তো আমি শুনতে পাচ্ছি কে যেন রাস্তার সাথে লখাই টুকরে টুকরে খাচ্ছে। এমন কি হয়েছে যার জন্য লখাই লখাই বলে কাঁদে? না না, আমি একটিবার রাস্তার সাথে প্রবেশ করে দেখি দেখি এমন কি হয়েছে কার, কিসের জন্যই বা কাঁদে। কি বৌরানী, বৌরানী কি হয়েছে মা? আজ তুমি মনে করে ওই অঝর নয়নে মুখ্য ভাসিয়ে কাঁদছ। মাতৃ কাকু, কেন মা? আপনি এসেছি, আমি কাঁদবো না, আমি কাঁদবো না। সেই লঙ্কাইকে আমি কেমন থাকতে পারি না আমার চক্করের রাজপ্রাসাদে। সেই লঙ্কাই যদি আমার হারিয়ে যায় তাহলে কি আমি চুপ করে থাকতে পারবো বলো না? তুমি কি বলছো? আমি যেন তোমার কোনো কথাই স্পষ্ট বুঝতে পারছি না। আমার যে সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ? আমার যে প্রাণীর দিকে লক্ষ্মীদার ছিল আমার রক্ষম আছে, সে লক্ষ্মীদারে সকালে 10টার সময় স্কুলে গিয়েছিল, চিরকুন অবসান হয়ে গেল। লক্ষ্মীদার যে আমার এখনো ঘরে ফেলল না। ও মা, ঠিকই বলছো তুমি। লক্ষ্মীধর পাঠশালা থেকে ফিরে আসেনি, আর যার জন্য তুমি অজানা নয়নে ঢুকরে ঢুকরে কাঁদছ মা। না, আমি যে লক্ষ্মীদারে গল্প ধরিনি মা হতে গেল, যে লক্ষাইকে আমি নিজে হস্তে না খাওয়ালে লক্ষাই আমার খেত না নিজে হস্তে, সে লক্ষাই যদি আমার কাছ থেকে হারিয়ে যায় আমি কি নিয়ে থাকবো? আমার সত্যি আজ আমাকে ভাবতে অবাক লাগছে মা। তুমি কি ভুলে গেছো যে লক্ষ্মীধর আমাদের ছেলে মানুষ, পাঠশালায় গেছে, না জানি কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গেছে বলে হয়তো ঘরে ঢুকতে বিরক্ত হচ্ছে না।
না মন্ত্রী কাকু না, আপনি যা কথা বলছি, আমি সবারই কাছে গিয়েছিলাম। গেছিলে? আমার এই চম্পলা নগরের সকলকে আমি জিজ্ঞেস করলাম, যোগো মায়েরা, ওগো মাসিরা, ওগো আমার প্রাণের থেকে লক্ষ্মীদারকে তোমরা কেউ দেখেছো? কিন্তু তারা কি বললো বৌমা? তারা কি বলেছে না? কি বলেছে? তারা কেউ লক্ষ্মীদারের কথা বলতে পারছে না। বৌমা কেউ আমার লক্ষ্মীদারের কথা আমার খুলে বলতে পারছে না। না বাবা না, এ হতে পারে না। আমি লক্ষ্মীদেরকে পাঠশালা রেখে এসেছিলাম, আর কেউ যদি বলতে না পারে লক্ষ্মীদেরের কথা, আমার তো কিছুতেই ভালো লাগছে না। ও মন্ত্রী কাকু, এতক্ষণ আমি স্পষ্ট বুঝতে পারছি বৌমা, কেন লক্ষ্মীদের প্রিয় মাঝে ফিরে আসে। কেন জানো মা, আমি যখন 10টার সময় লক্ষ্মীদেরকে ওই পাঠশালায় রেখে আসি, হ্যাঁ, আমি লক্ষ্মীদেরকে বলে বসেছিলাম, কি বলে এসেছিল মন্ত্রী কাকু? দাদু ভাই, তোমার যখন পাঠশালার ছুটি হবে আমি তোমায় নিতে আসবো। জানো বৌমা, আজ রাজকার্যে ব্যস্ত ছিলাম বলে লক্ষ্মীদেরকে আনতে যেতে পারিনি, তাই তো আমার মন বলছে লক্ষ্মীদের আমার উপর অভিমান করে মনের মাঝে ফিরে আসেনি বৌমা। আপনি তো সবই জানেন, লক্ষ্মীদার হচ্ছে একটি মাত্র আমার বংশের প্রদীপ। লক্ষ্মীদার হচ্ছে আমার খুব অভিমানী পুত্র। সে লক্ষ্মীদারকে আমার বক্ষ সদমান করে আমি এত বড় হয়েছি, সে লক্ষ্মীদার আমার সঙ্গে অভিমানী করে। তবে আমার লক্ষ্মীদার কোথায় আছে একটি বার আপনি বলুন না, বলুন না বৌমা বেকুল হয় না মা, বেকুল হয় না। আমি জানি, আমি জানি না তোমার কথা। এক এক করে 6 সন্তানকে সাগরের জলে বিসর্জন দিয়েছে তো। ওই পুত্র হারানোর বিয়োগে ব্যথাই যেন তোমার পাঁজর ভেঙে গেছে। কিন্তু বলো তো বৌমা, আমিও তো তোমার 6 সন্তানকে কোলে পিঠে করে মানুষ করেছি। এই ছোট্ট লক্ষ্মীধরকে তো আমি কোলে পিঠে করে মানুষ করছি বৌমা। আমি তো লক্ষ্মীধরকে আমার প্রাণের চেয়েও বেশি বড় ভালোবাসি বৌমা। কেঁদো না বৌমা, কেঁদো না। আমি তোমায় কথা দিচ্ছি বৌমা, লক্ষ্মীধর যেখানে যে অবস্থায় থাকুক না কেন, আমি লক্ষ্মীধরকে খুঁজে নিয়ে রাজপ্রাসাদে আসবো। আমি তোমায় কথা দিলাম। তাই যদি হয় মন্ত্রী কাকু, লক্ষ্মীদার হচ্ছে আমার প্রাণের চাও সবচেয়ে বড়। সেই লক্ষ্মীদারকে যদি আমার কাছে খুঁজে এনে দিতে পারে, তাহলে আমার এই জীবনটুকু আমার ধন্য হবে। আপনি তো সবাই জানেন আমি সন্তানই হারা মা। আমার এই সন্তানকে না দেখলে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। জানি বাবা, জানি। তুমি আরে কেঁদো না। আমার লাখাইকে আপনি এনে দেন। তোমার হয়তো জানা নেই মা, যে মায়ের চোখে জল ঝরলে সন্তানদের কল্যাণ হয়। আর তোমায় যদি কাঁদতে হয় বাবা, এই রাজপ্রাসাদে নয়, ছুটে যাও আমাদের ওই চণ্ডী মণ্ডপে। ওই চণ্ডী মণ্ডপে গিয়ে মাথা ঠুকে ঠুকে মায়ের জলে মায়ের চরণ ধুয়ে দিয়ে মায়ের কাছে কামনা করো, লক্ষ্মীধর যেন আমাদের ফিরে আসে। আমি তাই করবো মন্ত্রী কাকু। আমি যে ছুটে চললাম ওই লক্ষ্মীধরের সন্তান। কিন্তু হ্যাঁ বৌমা, যাওয়ার পূর্বে তোমায় আমি আরেকটি কথা স্মরণ করিয়ে দিয়ে যাই। বলুন মন্ত্রী কাকু। লক্ষ্মীধরকে যদি আমি খুঁজে পেলাম, তাহলে আবার আমি রাজপ্রাসাদে ফিরে আসবো। আর যদি আমি লক্ষ্মীধরকে খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সাথে মুখে এসে দাঁড়াবো না। কোনোদিন দাঁড়াবো না। আমার প্রাণের লক্ষ্মীদারকে আমি কোথায় হারিয়ে ফেললাম। না, মন্ত্রী কাকু যখন গিয়েছি আমার লক্ষ্মীদারকে খুঁজতে, এই মুহূর্তে আমার সে চণ্ডী মণ্ডপে গিয়ে আমি শুধু আমার শারদ্য দেবী মাকে কামনা করবো, আমার লক্ষ্মীদারকে যেন আমার কাছে আমার ফিরিয়ে আনতে পারে মন্ত্রী কাকু। লাখাই রে,
একেই অনেকক্ষণ হলো গোসাঘরে প্রবেশ করেছি, তবে কি গর্ভধারিণী জননী আমাকে খোঁজাখুঁজি না করে রাজপ্রাসাদে নিশ্চিন্তায় রয়েছে? না 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 না, আমি গোসাঘরে প্রবেশ করেছি, ঠিকই করেছি। এই গোসাঘর থেকে যদি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না। তাই কিছুক্ষণ অপেক্ষা করি না কেন, আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসাঘরে কেউ আসে কিনা। লক্ষিন্দর বাড়ির মালিক নিতাই বাবু একটু চায়ের ব্যবস্থা করুন। বাড়ির মালিক নিতাই বাবু একটু চায়ের ব্যবস্থা করুন। আমি সারা চম্পক নগর যেন তন্ন বিতন্ন করে খুঁজলাম, কেউ যেন আমায় লক্ষিন্দরের সংবাদ দিতে পারলো না। তবে কি আমাদের দাদু ভাইরা চম্পলা ছিল অন্য কোথাও চলে গেছে? না না, এ কি করে সম্ভব? সে তো ছেলে মানুষ। কিন্তু আমি যে বড় নিরুপায় হয়ে গেছি। আমি যে রানীমাকে কথা দিয়ে এসেছি, লক্ষিন্দরকে পেলেই আমি রাজপ্রাসাদে ফিরে যাব, আর না পেলে আমি রাজপ্রাসাদে ফিরে যাব না। কিন্তু আমি যদি রাজপ্রাসাদে ফিরে না যাই, না জানি মহারানীর সঙ্গে কাঁদতে কাঁদতে প্রাণে মারা যাবে, আর মারা গেলে সে পাপের ভাগী হব আমি। না না, আজকে আমি লখাইকে নাই বা পেলাম, আগামীকাল সূর্যোদয় হওয়ার সাথে সাথে আবার আমি বেরিয়ে পড়বো লক্ষিন্দরের সন্ধানে। আমি লক্ষিন্দরকে খুঁজে নিয়ে আসবো। যাই, আমি রাজপ্রাসাদের দেখি যাই। কি আজ আমি দেখছি আমাদের গোসাগরের দরজা বন্ধ। তাহলে কি আমাদের লক্ষিন্দর প্রবেশ করে আছে? না না, লক্ষিন্দর কেন প্রবেশ করবে? কারণ লক্ষিন্দর তো আমাদের ছেলে মানুষ, সে তো অনুরাগ সম্বন্ধে কিছু বোঝে না, অভিমান সম্বন্ধে সে কিছু জানে না। তাহলে কে প্রবেশ করতে পারে? না না, আমি একটি বারে ডেকে দেখবো, দেখি এই গোসাগরে কে প্রবেশ করেছে। আমার মন যেন কু গাইছে। না না, বলে কে কে এই গোসাগরে প্রবেশ করেছ? বেরিয়ে এসো, নইলে তোমায় ওই অন্ধকারে কারাগারে নিক্ষেপ করবো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। তবে কি দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে? না না না, এই মুহূর্তে আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি লক্ষিন্দর? ওরে দাদু ভাই, আজ কি করেছো দাদু ভাই? তুমি কি করেছো? আমি তোমাকে সারা চম্পানগর তন্ন বিতন্ন করে খুঁজে এলাম, আর তুমি নাকি শেষ পর্যন্ত এই নোংরা গোসাগরে প্রবেশ করেছো দাদু ভাই। আর এদিকে তোমার মা জননী তোমার জন্য কেঁদে কেঁদে পাগলিনী প্রায়। বেরিয়ে এসো দাদু ভাই, বেরিয়ে এসো, বিলম্ব করো না, অবিলম্বে বেরিয়ে এসো দাদু। দাঁড়াও দাদু, এই গোসাগর থেকে আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। অঙ্গীকার? আমি অঙ্গীকার করবো দাদু ভাই, আমি অঙ্গীকার করবো, কেননা আমি যে তোমার মাকে কথা দিয়ে এসেছি। তবে বলো 1 সত্য 2 সত্য সত্য 3 মান। তুমি যাহা বলিবে দাদু ভাই, আমি পারিব শত। কিছুক্ষণ অপেক্ষা করো, এই মুহূর্তে আমি দরজাখানা খুলে দিচ্ছি। দাদু ভাই, কি আজ আমি দেখছি সারাদিন না খেয়ে তোমার বদন খানা যেন শুকিয়ে ছোট্ট হয়ে গেছে, সর্বঙ্গ যেন বসায় ক্ষত বিক্ষত করে দিয়েছে, সর্বঙ্গ যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো দাদু ভাই, চলো, তোমার মায়ের কাছে তুমি দাঁড়াও চড়াও দাদু। কিন্তু জানো দাদু, কেন আমি তোমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছি? কেন দাদু ভাই? ওই না শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, বলি যে তোমার
আর যাব না গো ও গো দাদু তুমি জানাবে পিতারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে আর শোনো শোনো ও গো দাদু ও গো দাদু বলি যে তোমারে বলো বলো স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে আমি স্কুলেতে আর যাব না গো দাদু জানাবে পিতারে স্কুলে যাবে না? না দাদু কিন্তু দাদু ভাই বলো তুমি স্কুলে যাবে না কেন? স্কুলের লেখাপড়া ও গো দাদু ভালো ছিল না কি? লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না ও লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না তাই নাকি? আমি বুঝেছি কি বুঝতে পেরেছো আমি বুঝেছি লক্ষ্মীন্দর তোমার লেখাপড়াই কেন মনে বসে না। তুমি বুঝতে পেরেছো হ্যাঁ কেন লেখাপড়া করতে আমাকে ভালো লাগে না তুমি বুঝতে যখন পেরেছো বলো না দাদু একটিবার আমার কাছে বলো না কিন্তু দাদু ভাই বলো বলো এ হচ্ছে লেখাপড়া করার বয়স। হ্যাঁ, তুমি এই বয়সে লেখাপড়া করবে না? আমার মন বলছে তুমি বুঝি তোমার পিতার সঙ্গে বাণিজ্যে যাবে। বাণিজ্যে হ্যাঁ। না না আমি পিতার সঙ্গে বাণিজ্য করতে যাব না ও তাহলে বুঝি কোনো বড় ব্যবসা করবে? আমি কোনো ব্যবসাও করব না লক্ষিন্দর তুমি এই বয়সে লেখাপড়া করবে না, ব্যবসা করবে না, বাণিজ্য করবে না, তাহলে তুমি করবেটা কি? ওই না লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যে আমি বিয়ে করব চুপ করো। আমি বিয়ে করব বিয়ে করবো, বিয়ে করবো, বিয়ে করব কখনো না। আমি বিয়ে করব তুমি জানো আরে বিয়ে ছেলে খেলা নয়, তবেই বিয়ে হচ্ছে এক মরণ কর। কেমন কেমন হ্যাঁ বিয়ে যে করেছে অকালে সে মরেছে। তাই এই যে নাকি? জিজ্ঞেস করো না যারা যারা বিয়ে করেছে। ও সেই জন্য মনে হয় তুমি বিয়ে করোনি হ্যাঁ তাই আর নাকি? কথাই কি বলে জানো, বিয়ে বললে তো আর বিয়ে হয় না ভাই, বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে। ও আমার বয়স হয়নি তারপরে আমরা মানে তোমার বাবার সঙ্গে তোমার বউ দেখতে যাবো, হ্যাঁ তারপরে কথাবার্তা করবো, হ্যাঁ দেখাশোনা হবে, তারপর তো বিয়ে। আচ্ছা দাদু একটা কথা বলবো বলো। আমি বিয়ে করবার তোমরা আমার বউকে দেখবে না আমি আমার বউকে আমি দেখবো ছেলে মানুষ তো। আচ্ছা দাদু ভাই একটি কথা বলবো। হ্যাঁ আচ্ছা বলো তো বিয়ে দেখতে কেমন হয়? বিয়ে দেখতে আমি তো কোনোদিন বিয়ে করেছি না জানে না ছোট বাচ্চা, জানো না। আচ্ছা বিয়ে খেতে কেমন লাগে? খেতে বিয়ে তো শুনেছি মনে হয় ভালো জিনিস যখন তাহলে খেতে ভালোই লাগবে বিয়ে খাওয়া যায় দেখছো, দেখছো জানে না। কিন্তু আমি বিয়ে করবো দাদু আর যদি বিয়ে না দাও আমি কি করবো জানো কি করবে? বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাবো মরে যাবে। বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাবো যাও যাও। আর হস্তে ধরি পায়ে ধরি ও গো দাদু বলি যে তোমার বিয়ের কথা ও গো দাদু তুমি জান
বিয়ের কথা ও গো দাদু তুমি জানাবে কি তার? আমি বিয়ে করব। কখনোই হবে না। দাদু তুমি আমার বিয়ে দেবে না? না, তবে যদি তাই হয়, তুমি আমাকে বললে আমাকে নিয়ে রাজপ্রাসাদে যাবে, আমার জন্য মা চিন্তা করছে। আমি কি করবো জানো দাদু? কি করবে? যাবো না তোমার সঙ্গে ওই রাজপ্রাসাদে। ঝড়মুখে দেখি একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এক্ষুনি বিসর্জন দেবো। না রে, কথাই কথাই যেন প্রাণীকে বিসর্জন করে দেবো, প্রাণীকে বিসর্জন করে দেবো। দাদু ভাই, এই মানব জনম যে বড় দুর্লভ জনম ভাই। 84 লক্ষ জমি ভ্রমণ করে পেতে হয় একবারে মানব জনম। আর এই দুর্লভ জনম পেয়ে কেউ কোনোদিন আত্মহত্যা করতে নেই। আত্মহত্যা যে মহাপাপ, ওই নরকে হয় পাবো। দাদু তুমি ঠিকই বলেছ, আত্মহত্যা করা যদি পাপ হয়েই থাকে, তবে কি তুমি ভুলে গেছো গোসা মন্দিরের থেকে বের হওয়ার আগে তুমি আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করেছিলে? অঙ্গীকার? সত্যি তো? তাই আজকের দিন আমি বিয়ে করতে চাই। তুমি যাও, পিতাকে বলে 1 সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করো। ঠিক আছে দাদা, আর আমি যাই, ততক্ষণে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আসি। চলে যাবে। লক্ষ্মীন্দর যেন তোর মায়ের কাছে চলে গেল, কিন্তু আজ আমি বড় নিরুপায় হয়ে গেলাম। কে কে লক্ষ্মীন্দরের কণ্ঠে তুলে দিল বিহারী মহামন্ত্র? আর আমি অঙ্গীকার করে বড় ভুল করলাম। আমি যদি পূর্বেই জানতাম যে লক্ষ্মীন্দর এই অবাস্তব দাবি চেয়ে বসবে, আমি অঙ্গীকার করতাম না। কিন্তু কি করে সদাগরের কাছে এসব কথা খুলে বলবো? কেননা আমি তো একজন বেতনভুক্ত কর্মচারী। না জানি এই কথা বলতে গিয়ে আমাকে কত অবজ্ঞা অবহেলা পেতে হবে। কিন্তু না, শাস্ত্রে বলেছে যে সত্যতা পালন করলে হয় নাকি স্বর্গে বাস, আর সত্যতা লঙ্ঘন করলে হয় নরকে। তাই যাই যাই এই সত্যটুকু প্রকাশ করার জন্য আমি সদাগরের কাছে যাই।